আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়। এই উপলক্ষে আগামী 9 থেকে 12 জানুয়ারি পর্যন্ত দিল্লির ভারত মণ্ডপে জাতীয় যুব দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই জাতীয় স্তরে অনুষ্ঠান রাজ্যের মোট 62 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। রাজ্যভিত্তিক যুব উৎসবের মাধ্যমে এই 62 জন ছাত্রছাত্রীকে জাতীয় যুব উৎসবের জন্য বাছাই করা হয়েছে। সোমবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এলদার লং, দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, জাতীয় যুব দিবসের মঞ্চে রাজ্যের প্রতিনিধিত্ব করা তাদের জন্য গর্বের বিষয়। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দেখুন, আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি যে যুব উৎসব, সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগিতা। যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে, আমাদের প্রত্যেকটা জেলাভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে। এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছরও এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে দুটো বিষয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছি যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করব বিভিন্ন বিষয়ে। সেই আশা নিয়েই তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তারা আজকে বেরোবে দিল্লির উদ্দেশ্যে এবং সেই 9 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠান হবে। সেই 3 দিন তারা সেখানে থাকবে এবং ত্রিপুরার বিভিন্ন বিষয়, কালচার, আমাদের এখানকার হিস্ট্রি, এবার সায়েন্স, বিভিন্ন আমাদের হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম, এই বিভিন্ন বিষয় সেখানে সেগুলো তুলে ধরবে, স্কিলের উপরে আলোচনা হবে। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আশাবাদী আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কিছু শিখবে, গোটা দেশের যুবদের সঙ্গে ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে কিছু নিয়ে আসবে এবং এখানকার আমাদের যে ঐতিহ্য সেটাকেও সেখানে তুলে দেবে।